নমস্কার বন্ধুরা, আজ আমি দুর্দান্ত দুটো হেলদি রেসিপি নিয়ে আসছি। সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে সাথে থাকার জন্য আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। রোদ থাকলে বাড়িতে একদিনেই খুব সহজে পাস্তা বানিয়ে রেখে দিতে পারবেন, তাও আবার আটার পাস্তা কিভাবে বানাতে হয় তারই পদ্ধতি আজ আমি দেখাবো। ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। পাস্তা বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে 1 কাপ আমি আটা নিয়ে নিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, তারপর 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এই তেলটা কিন্তু অবশ্যই দিবেন, না হলে রেসিপিটা ভালো হবে না। তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর নর্মাল টেম্পারেচারে জল দিয়ে একটা আটার ডোয়ের মতো মেখে নেব। যেরকম আমরা রুটি খাই সেরকমই একটা আটা মাখার মতো ডো বানিয়ে নেব। আটাটা আমার মাখা হয়ে গেছে। মাখার পরেও আরও 1 মিনিটের মতো ভালো করে মেখে নিতে লাগবে, তাহলে রুটিগুলো ভালো হবে। একদম শক্তও হবে না, আবার একদম নরমও হবে না। রুটির আটা যেরকম করে মাখি সেরকম একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি ছোট ছোট রুটির আকারে বল বানিয়ে নিলাম। রুটির বল যেরকম বানাই তার থেকে একটু ছোট বানাবো আমি। ছোট ছোট করে কেটে নিয়ে তারপর সামান্য পরিমাণে আটা দিয়ে একটা রুটির সাইজে বানিয়ে নিলাম। এইভাবে করে সবগুলো বল রুটি বানিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব আলাদা করে। একসাথে কিন্তু সব রুটিগুলো বানাতে হবে, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। সব রুটিগুলো বানিয়ে আমি রেডি করে নিয়েছি থালার মধ্যে। এখন আমি কড়াই বসিয়ে আধা কড়াইয়ের ওপরে জল দিয়েছি। জলটা একটু ফুটতে হবে, না ফুটলে রেসিপিটা বানানো যাবে না। আধা কড়াইয়ের থেকে বেশি করে জল দিতে হবে, তাহলে রুটিগুলো ভালো করে ডুববে। রুটিগুলো ডুবলে কিন্তু রেসিপিটা ভালো হবে, না হলে কিন্তু ভালো হবে না। জলটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে একটা একটা করে রুটি সব জলের মধ্যে আমি ছেড়ে দেব। ছেড়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের মতো একটু নেড়ে নেড়ে আমি বয়েল করব। বয়েল করতে করতে দেখবেন রুটিগুলো আস্তে আস্তে করে ভেসে উঠবে। ভেসে ওঠার পরেও আরও 2-3 মিনিট বয়েল করতে হবে। মাঝে একটু রুটিগুলো উল্টিয়ে দিতে হবে, নিচেরটা উপরে উপরেরটা নিচে, এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আরও 2-3 মিনিট বয়েল করতে হবে। আটাটা তেল মাখার জন্য রুটিগুলো একটার গায়ে আরেকটা লাগছে না, কি সুন্দর ছেড়ে যাচ্ছে। রুটিগুলো বয়েল হয়ে গেছে। এখন একটা একটা করে আমি জল ছেঁকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে তারপর একটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দেব, তাহলে রুটিগুলোর জলটাও শুকিয়ে যাবে আর রেসিপিটা তখন বানাতেও সুবিধা হবে। এইভাবে করে থালার মধ্যে 10 থেকে 15 মিনিট ছড়িয়ে রেখে দেব। 15 মিনিট পর রুটিগুলো শুকিয়ে গেছে, একটার গায়ে আরেকটা লাগছে না, একদম পুরোপুরি জলটা শুকিয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে তেল মাখিয়ে নিলাম, তারপর একটা চাকুর মধ্যেও তেল মাখিয়ে নিলাম, তাহলে রেসিপিটা কাটতে সুবিধা হবে। একটা করে রুটি প্লেটের মধ্যে দেব আর চাকু দিয়ে পিস করে নেব। এই পিসগুলো অবশ্য আপনারা আপনাদের সুবিধা মতো করতে পারেন। কেউ লম্বা, বেশি লম্বাও করতে পারেন, কেউ ছোট ছোট করেও করতে পারেন। আমি একদম লম্বা লম্বা করে কেটে তারপর মিডিলে একটা ভাগ করে দিলাম। ওইভাবে করে পিসগুলো করলাম, করে একটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দেব। এইভাবে করে সব রুটিগুলো আমি পিস করে নেব। রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। একটা একটা করে রুটি কাটবো, প্লেটটার মধ্যে আবার তেল মাখাবো। তেল মাখিয়ে তারপর আবার একটা রুটি দিয়ে এইভাবে করে পিস করে নেব। আর পিসগুলো করার পরে থালার মধ্যে একটু ফাঁক ফাঁক করে ছড়িয়ে দিতে হবে, যাতে একটার গায়ে আরেকটা না লাগে, তাহলে উঠাতে সুবিধা হবে। সবগুলো রুটি কেটে দুটো থালার মধ্যে দিয়ে আমি সারাদিন রোদে দিয়ে শুকিয়ে নেব। আমার এখানে সারাদিন রোদ আসে, সারাদিন শুকালেই পুরো রেডি হয়ে যাবে। এক রোদেই কিন্তু পাস্তাগুলো রেডি হয়ে যায়। একদিন শুকোনোর পরেই দেখুন পাস্তাগুলো কতটা শক্ত হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে পাস্তাগুলো।
বাজারে কিন্তু খুব কম আটার পাস্তা পাওয়া যায়। এইভাবে করে আটা দিয়ে পাস্তা বানিয়ে আপনারা অনেক দিন স্টোর করে রেখে দিতে পারবেন, তারপর সুবিধা অনুযায়ী যখন খুশি পাস্তা বানিয়ে নিতে পারবেন। পাস্তাগুলো বানানোর জন্য একটা বাটির মধ্যে পাস্তাগুলোকে নিয়ে নিলাম। তারপর এটার মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম আর 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, তাহলে পাস্তাগুলোর গায়ে একটার গায়ে আরেকটা লাগবে না। তেলটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে পাস্তাগুলো ফুলে যাবে। পাস্তাগুলো ভিজতে ভিজতে এদিকে কয়েকটা সবজি রেডি করে নিলাম। ফুলকপি, গাজর, বিন, বাঁধাকপি, লঙ্কা কুচি আর পেঁয়াজ নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সবজি নিতে পারেন, যে যেরকম ভালোবাসেন ওইভাবে করে সবজি নিয়ে নিতে পারেন। এখন আমি কড়াই বসিয়ে 4 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। পাস্তা রিফাইন্ড অয়েল দিয়েই বানালে ভাল লাগে। তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু 2 থেকে 3 মিনিটের মতো ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা করে নিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, তাহলে খেতে ভালো লাগবে। পেঁয়াজটা ভাজা করে নিয়ে তারপর এক এক করে সব সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, তাহলে সবজিটা একটু মজে যাবে। এদিকে আমার পাস্তাটাও ভিজে গেছে। পাস্তাটা এখন জল থেকে উঠিয়ে ঝাঁঝরির মধ্যে উঠিয়ে নেব। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে এখন আর আমি ঢাকা দিব না, একটু সময় ভাজা করে নিব। ভাজা ভাজা করে নিয়ে তারপর এটার মধ্যে 1 চামচ সয়া সস দিয়ে দিলাম আর 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম আর 1 চামচ চিলি সস দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। সব সসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন পাস্তাগুলোকে দিয়ে দিলাম। পাস্তাগুলো দিয়ে ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিয়ে তারপর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম। আজ আমি বাড়িতে পাস্তা বানিয়ে পাস্তা রেডি করে নিলাম। রেসিপিটা যদি আপনাদের একটু হলেও মনে ধরে থাকে তাহলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, সবার উপকারে আসবে। আজকের টিপস, পাস্তা অনেক দিন ভালো রাখতে হলে একটু তেল মেখে রেখে দিবেন, তাহলে পাস্তা অনেক দিন থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।